শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস চ্যানেলের 99 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও আগের চেয়ে অনেকটাই কিন্তু সুস্থ হয়ে গেছি। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 7টা। আর জানো তো বন্ধুরা, আজকেও আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। অন্যদিন কখনো কিন্তু 5:30, কখনো আবার 6টার সময় ঘুম থেকে উঠে যায়। আর 7টা বেজে গেছে বলে তোমাদের দাদাভাইও কিন্তু স্নান করতে গেছিলো। ওই দেখো স্নান করা হয়ে গেছে। আর যখন দেরি করে ঘুম থেকে উঠি তখন কিন্তু আগেই আমি রান্নাটা বসিয়ে নিই। আর আজও কিন্তু আগে রান্নাটা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে বলে খেতে দিয়ে ওভেনটাকে মুছে নিচ্ছি। ওভেনটাকে মুছে নিয়ে চলে এসেছি ঘরে। আর এখনও কিন্তু আমাদের মশারিটা খোলা হয়নি। আর আমার ছেলে মশারির মধ্যে বসেই কিন্তু বইটা পড়ছিল। তাই মশারিটা খুলে নিয়ে ওর যে পড়াগুলো মুখস্থ করেছে সেই পড়াগুলোই কিন্তু একটু ধরছিলাম। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছিল, তো মশারিটা খুলে দিয়েছি বলে ও ঘুম থেকে উঠে গেছে। আর দেখো ছেলেকে পড়াতে বসিয়েছি, আর মেয়ে কিন্তু ছেলের পিছনে অনেকক্ষণ থেকে ঝামেলা করছিল। আর এইভাবেই ওরা যখন এক জায়গায় থাকে সবসময় কিন্তু দুষ্টুমি করতে থাকে। আর জানো তো, ছেলে মেয়ে দুজনকে পড়ানোর সময় হয়ে ওঠে না। তাই সকালবেলা রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে যায়, মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু ছেলেকে নিয়ে একটু পড়াতে বসে। আর তাছাড়া কি জানো তো, আর কদিনের মধ্যেই তো ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু বেসরকারি স্কুলে পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার ছেলের পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহ দিয়েই শুরু হয়ে যাবে। আর জানো তো, আমার ছেলে আমার কাছে কিন্তু আগে সবসময় পড়তো, ওকে বাইরে টিউশনিতে দিতাম না। তো এখন আমার কাছে আর তেমন পড়তেই চায় না। পড়তে বসালে অনেক বাজনা ধরে। তার জন্যই কিন্তু মেয়েকে যেখানে পড়তে দিয়েছি ওকেও 2 মাসের জন্য পড়তে দিয়েছি। এই 1 মাস হয়ে গেছে। আর পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে 2 মাস কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু 8টা বেজে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজের জন্য বেরিয়ে গেছে। আর আমি ছেলের বইগুলো গুছিয়ে দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি এদিকে বিছানা তুলছি, আর ওদিকে আমার ছেলে আর মেয়ে দুজন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। আর আমার ছেলে আর মেয়ে যখনই এক জায়গায় থাকে সবসময় কিন্তু এরকমই করতে থাকে। আর আমার ছেলের চেয়ে আমার মেয়ে কিন্তু একটু বেশি দুষ্টুমি করে। আমার ছেলে কিন্তু সহজেই বোনকে কিছু বলে না, কিন্তু আমার মেয়ে আগেই ওর দাদার গায়ে হাত তোলে। আর যখন আমার ছেলে কিছু বলতে যায় তখনই কান্না শুরু করে দেয়। আর আমি ভাবি ছেলেই মনে হয় মেয়েকে মেরেছে। আর মারটা কিন্তু ছেলেই খায়। আর তার জন্যই ছেলে আমার পরে একটু বেশি রেগে যায়। আর আমার ছেলে 9:30টার মধ্যে স্কুলের জন্য বের হয়। তাই ও স্নান করে চলে এসেছে। তো ছেলে আর আমি খেতে বসে গেছিলাম। আর আমার মেয়ের কিন্তু এখনও মুখ ধোয়া হয়নি, জল খেয়েই দেখো ঘুরু ঘুরু করছে। আর ওই যে বাচ্চাদের কি একটা খেলনা পাওয়া যায় মাটির বিভিন্ন কালারের হয়ে থাকে, সেটা দিয়ে ও একটা কানের বানিয়েছিল। তাই আমাকে বলল, মা ওদেরকে একটু দেখাও। তাই তোমাদের এই যে দেখিয়ে দিলাম। এটাতে টিকলি করলেও ভালো লাগছে, কানে দিলেও ভালো লাগছে, আবার গলায় দিলেও কিন্তু ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখো একটা হারও বানিয়ে নিয়ে এসেছে। তাই আমাকে পরে দেখাতে বলছিল। ছেলে আর আমি সকালবেলা যেটা রান্না হয়েছিল, লাল শাক ভাজা আর পুঁই শাক দিয়ে পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, তো সেটাই অল্প অল্প করে নিয়ে খাচ্ছিলাম। আর যেটুকু থাকবে সেটুকু দিয়েই কিন্তু দুপুরবেলায় খেয়ে নেব। আর ছেলে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলে চলে গেছে। আর মেয়েকে কাল রাতে টিউশনির কাজটা করানো হয়নি। তাই মেয়েকে মুখ ধুইয়ে ভাতটা খাইয়ে নিয়ে উঠানে বসে বসে একটু লেখাচ্ছিলাম।
আর মেয়ের খাতায় যে দাগ কেটে দেবো, ছেলেই না স্কেলটাকে নিয়ে স্কুলে চলে গেছিলো, তাই একটা খুন্তি দিয়ে দাগ কেটে দিয়েছি খাতাতে। আর আমাদের এখানটাতে না একদম জঘন্য, ঘরের মধ্যে তো ঠান্ডার জন্য বসতেই পারছিলাম না, আর ঘরেও কিন্তু মশা রয়েছে। তো যাই হোক, ঘরের মধ্যে অল আউট জ্বালালে না অতটাও মশা লাগে না, কিন্তু ঠান্ডার জন্য বসতেই পারছিলাম না। আর বাইরে দেখো, যদিও অল্প অল্প রোদ্দুর আসে, তো এখনও না রোদ্দুর আসেনি। আর মশার জন্য কিন্তু বসতেই পারছিলাম না, যেখানেই বসছি শুধু মশাই কামড়াচ্ছিল। তো যাই হোক, মেয়েকে পড়তে বসিয়ে আমি না আমার কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। এই যে কাঠগুলো দেখছো, এগুলো না দুদিন রাতে রান্না করা হয়নি। ওই যে বলছিলাম মেলায় গেছিলাম, তার জন্যই কিন্তু পরশুদিন রাতে আর রান্না হয়নি। আর কাল রাতে না উনুনে রান্না করতে এসে বস্তাটা খুলে দেখছিলাম কাঠগুলোতে উলি পোকায় ধরেছে, আর পুরো কাঠগুলোই কিন্তু মাটি মাটি হয়ে গেছিলো। তাই সেইগুলো ঝেড়ে নিয়ে এই প্লাস্টিকে করে না একটু রোদ্দুরে দিচ্ছিলাম। আর কাঠগুলো সরাতে গিয়ে না উঠোনে যে নোংরাগুলো ছিল তার সঙ্গে কিন্তু আরও একটু নোংরা বের হয়েছিল, তাই সেগুলো না একটু ভালো করে ঝাঁট দিয়ে উনুনের মধ্যে দিচ্ছিলাম। আর জানো তো, আমার মেয়ের পাশে না বসে থাকলে না একটুখানি সরে গেলেই উল্টোপাল্টা লিখে বসে থাকে। আবারও দেখো উল্টোপাল্টা লিখে বসেছিল, তাই দেখিয়ে দিয়ে উনুনটাকে একটু নেতা দিয়ে নিচ্ছি। আর তোমাদের বলছিলাম না, আমাদের জামা কাপড়গুলো একদিনেই কিন্তু শুকনো হয় না, তো এগুলো কালকেই কিন্তু কেচেছিলাম, আর কাল না শুকনো হয়নি, তাই আজ সকালবেলা কিন্তু আবারও রোদ্রে মেলে দিয়েছি। এখন এসেছি বাসন মাজতে। সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো না গামলির মধ্যে রাখা ছিল, আর ছেলে মেয়ে খাওয়া দাওয়া পড়াশুনো করাতে করাতেই না বাসনগুলো আর মাজা হয়নি। আর বাসনের সাথে না জলের জগগুলোও নিয়ে এসেছি। অন্য সময় না ধোয়ার কথা মনেই থাকে না, হয়তো সময় থাকে কিন্তু মনেই থাকে না। তাই আজকে না যখন গামলার মধ্যে বাসনগুলো রাখছিলাম, তখনও কিন্তু জগগুলো খালি করে রেখে দিয়েছিলাম, যাতে বাসন মাজার সময় আর ভুলে না যায়। এখন বাজে দুপুর 1টা, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া ছান সবই হয়ে গেছে। আর এখন না শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।